রাত্রিবেলায় সবজির তরকারি খেয়ে একঘেয়ে লেগে গেলে দই আর পেঁয়াজ দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। দারুণ লাগে রুটি বা পরোটার সঙ্গে। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমেই কড়াতে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একে একে এর মধ্যে ফোড়নের মশলাগুলো দিয়ে দেবো। তার আগে কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমিয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দিলাম গোটা জিরে, সর্ষে, দিয়ে দিলাম কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবারে দিচ্ছি কারি পাতা। কারি পাতা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে, তবে যারা কারি পাতার ফ্লেভার খুব একটা পছন্দ করে না তারা কিন্তু স্কিপও করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হিং। হিংটা কিন্তু তেলেতে খুব বেশি ভাজবো না। হিংটা একটু তেলেতে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। টমেটোটাকে প্রথমে একটুক্ষণ ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা অল্প একটু চলে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজগুলোকে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলোর থেকে কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যাচ্ছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজগুলো যখন এরকম একটু স্বচ্ছ হয়ে যাবে, বেশ অনেকটা পরিমাণ নরম হয়ে যাবে আর হালকা ভাজা গন্ধটা উঠে যাবে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা মশলা। এখানে আছে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। সব কিছু দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এই কাঁচা মশলাগুলোর গন্ধটা চলে যাচ্ছে। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন মশলাটার থেকে বেশ সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এদিকে মশলা সহ পেঁয়াজটা ভাজা হতে থাক, আমরা আরেকটা কাজ সেরে নিই। এখানে নিয়েছি 1 বাটি পরিমাণ টাটকা ঘরে পাতা টক দই। টক দইটাকে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম ময়দা ইউজ করিনি, তবে যদি দেখেন যে টক দইটা একটু পুরনো বা একটু বেশি টক হয়ে গেছে সেক্ষেত্রে হাফ চা চামচ ময়দা আপনারা যোগ করে দেবেন, তাহলে দইটা যখন কড়াতে দেবো তাহলে আর ফেটে যাবে না। কয়েক মিনিট নাড়াচাড়া করলে বেশ সুন্দর একটা ভাজা গন্ধ উঠে যাবে। এটা আপনারা যখন নিজেরা করবেন নিজেরা বুঝতেই পারবেন বেশ সুন্দর ভাজা গন্ধটা উঠে গেছে। এবারে আগের থেকে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম এই মুহূর্তে একদম লোতে করে দিয়েছি। আর টক দইয়ের যে কোনো রান্নাতে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে করবেন, না হলে দই একটা ফেটে যাওয়ার ভয় থেকে যায়। তো সব কিছু মিশিয়ে নিয়ে এই রান্নাটা যতক্ষণ না একটু হালকা ফুটে উঠছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। যখনই হালকা হালকা ফুটতে শুরু করবে দেখুন কালারটা কি সুন্দর চলে এসেছে। গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দিলাম। এবারে রুটি বা পরোটা, ভাতের সঙ্গেও ভালো লাগে, তবে রুটি পরোটার সঙ্গে আমার বেশি ভালো লাগে এই রান্নাটি। আপনারা আপনাদের পছন্দ মতো খাবার নিয়ে বসে পড়ুন। রাজস্থানের বিখ্যাত সহজ এই দই পেঁয়াজের রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন। দেখা হবে পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।